আসসালামু আলাইকুম। আজকে আলোচনা হবে নবম দশম শ্রেণী গণিত অনুশীলনী 3.1 যাকে আমাদের আছে বর্গ ও বর্গ সম্পর্কিত সমস্যাবলী। 1 নম্বর আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা যে অঙ্কটা করতে যাব আজকে গ নম্বর অঙ্ক করব। এর আগে ক খ অঙ্ক করা হয়ে গেছে। তো গ নম্বর অঙ্কে আছে মাইনাসের সূত্র a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো গ নম্বর অঙ্কটা দেখো 4y মাইনাস 5x, যেহেতু 4y মাইনাস আছে সেই জন্য আমাদের মাইনাসের সূত্রটা ব্যবহার করতে হবে। আমরা অনেক কটা সূত্র মুখস্থ করেছি, প্লাসের মাইনাসের আরো কিছু সূত্র আছে বর্গ নির্ণয় করার জন্য, সেই সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো গ নম্বর অঙ্ক করতে গেলে আমাদের মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে 4y মাইনাস 5x। এই সূত্রটা হচ্ছে সমাধান। তো আমাদের দেওয়া আছে সমাধান কথাটা লিখতে হবে না, আবার দেওয়া আছে এর বর্গ, এই কথাটাও লিখতে হবে না, মানে এই অঙ্কটাকে এর বর্গ করতে হবে আর কি। তো এর বর্গ করতে হবে, এটা লেখার কোনো প্রয়োজন নাই। বর্গ করতে গেলে আমাদের করতে হবে 4y মাইনাস 5x হোল স্কয়ার, এটা হচ্ছে তার বর্গ। দেখো 4y মাইনাস 5x হোল স্কয়ার, এটা তার বর্গ। বর্গ করার পর এখন দেখো এই যে এই মডেল এবং এই যে এই মডেল, দুই মডেলটা কিন্তু একই রকম, শুধু পার্থক্য হচ্ছে এখানে a মাইনাস b আর এখানে হচ্ছে 4y মাইনাস 5x। এটাকে ধরতে হবে, এর সাথে মিলাইতে হবে, এটাকে a মাইনাস b ধরতে হবে। তাহলে 4y একে a ধরতে হবে এবং মাইনাস তো মাইনাস আছে 5x, এটাকে b ধরতে হবে। তো 4y a এবং 5x b ধরলে আমাদের এটা সমান সমান এটা করতে হবে 4y এর জায়গায় 4y দিতে হবে মাইনাস 2, এটা হচ্ছে সূত্রের, এর জায়গায় 4y, তারপর হচ্ছে b এর জায়গায় 5x, তারপর প্লাস, তারপর b এর জায়গায় 5x স্কয়ার, এভাবে করতে হবে। তো আমাদের পরের লাইনটা দেখো সেম তাই, সমান সমান 4y স্কয়ার মাইনাস 2 ইনটু 4y ইনটু 5x প্লাস 5x স্কয়ার। তো দেখো আমাদের কিন্তু সূত্রের সাথে মিল করে এটাকে বসাতে হবে। এরপরে আমাদের করতে হবে ক্যালকুলেশন করতে গেলে এখানে দুইটা 4 গুণ করতে হবে, 4 গুণন 4, তাহলে 4 4 কত হয়, 4 4 16 হয়, মাইনাস 2 ইনটু 4 ইনটু 5, সংখ্যাগুলো আগে যোগ করে নিতে হবে। তাহলে তিনটে সংখ্যা যোগ করলে হয় আমাদের 40xy। 40xy, ওয়াইটা সামনে আছে, x পিছনে আছে, এটা দিলেও হবে, কিন্তু আমাদের সাজা লিখতে হবে, এক্সটা সামনে দিতে হবে এবং ওয়াইটা পিছনে দিতে হবে। প্লাস এখানে 25x স্কয়ার, কারণটা হচ্ছে দুইটা 5 গুণ করলে আমাদের 25x স্কয়ার হয়। তো আমাদের এটাই হচ্ছে উত্তর। তো এর আগে যে ধারাবাহিক অঙ্কগুলো সেম এই একইভাবে আমরা করে আসছি। এর আগে ক এবং খ এগুলো আমরা প্লাসের সূত্র দিয়ে করছিলাম, এখন আমাদের আসছে মাইনাসের সূত্র দিয়ে। তো গ করলাম, ঘ ও এগুলো সেম ভাবে করতে হবে। তো তোমরা অবশ্যই এগুলো চেষ্টা করবা এবং কমেন্টস বক্সে জানাবা। তো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।